আপনাদের রাস্তা দিয়ে দেবো, এখানে কারেন্ট দিয়ে দেবো, ওখানে ওয়া দিয়ে দেবো, আপনার সালমে বিয়ে দিয়ে দেবো, আপনার বুড়োকালে মুসলমানি দিয়ে দেবো। এই ভাব কথা ক্ষতি কইছে কিনা আপনারে? এত গল্প মার্তি কইছে কিনা কতক্ষণ? ফাইজা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খেলাপ করে। আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ পাক এদিক তাকান, একেবারে নগদে এসে গেছে মনের ভিতরে। নতুন গল্প একটা হাদিসের ভিতরে পড়াইছি। এক সাহাবা হুজুর বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, হ্যাঁ মনে রাখেন, ভারী মজার কথা। বনি ইসরাইলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল আইনে নিজের এলাকায় বেচে। তো খবর পাইছে যে ওই মার্কেটে, ওই বন্দরে মুকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নাই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ নিয়েছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারে দিয়ে দেব। এই বলে 10 টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে, সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, ঝড় ছাড়ছে, জাহাজে সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তিছে, আল্লাহ ওয়াদা খেলাফ হয়ে গেছে, ওর কাছ থেকে জীবনেও যেতে পারবো না। কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই 2 গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকাই দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী ল্যামিনেটিং করিয়া সাগরে ছেড়ে দিয়েছে। হাদিসের বর্ণনা পরিষ্কার, মিশকাত শরীফে দেখতে পারবেন। এইটা বাঁশটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটুক, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে, বা স্রোত আবার তার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক। ও বাস ছেড়ে দিয়ে ওবার শিওর যে নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার ছাড়ছি, বাকি টাকা তারে বাড়ি যে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আসতে উনি ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন পড়ি না কি কোন ভূত প্রেত দেখতেছি, এতে কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসে ছোট হয়, এ কি? তারপরও কয় যে দেখি না তামাশা কি। আস্তে আস্তে দেখে যে একখান বাস, একখান বাস, বাসখান আসলে উনি কইছে যে কোন জাদু আজকে কে করলো, আল্লাহ চোখের মধ্যে আল্লাহ জানে। চলে যার নিয়ত করছে, আবার নিয়ত করলো যে ভাসমান বাস, এর তো কোনো মালিক নেই, বাসখান নিয়ে যাই বাড়ি, কমপক্ষে 1 অক্টের লাকড়ি তো হবে। এই বলে বাসখান নেছে, বাসখান বাড়ি নিয়ে বউরে কইছে একখান কুড়েল দাও দি ফাড়িয়ে দেই, পানি বাস ভিজে ভিজে রয়েছে, শুয়ে যাবে। কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে 10টা টাকা। এবং ওই লোক একখান চিঠি লিখে দিয়েছে এই কথাগুলো, যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারি নাই, এইভাবে আমি ছেড়ে দিছি। সেই চিঠি সহ টাকা পেয়ে গেছে। সে লোক নিজেই কাঁদতেছে, আল্লাহ কি করতে না পারে। খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড় দিয়ে ঘুরতেছে, লোকটা কবে আসবে। ও লোক কয়দিন পর সাগরের পাড়ে জাহাজ নিয়ে আইসা নামি এই দেখে যে পাওনাদার, ভয়তে তোর পরাণ কাঁদতেছে, আল্লাহ এ লোক তো ধরবে না যে তুমি মুনাফেক হয়ে গেছো, ওয়াদা খেলাপ করছো। নামার সাথে সাথে ও লোক এসে জড়াই ধরছে, ও ভয়তে কাঁপতেছে যে জড়াই ধরে আমার কোনো দিক নিয়ে না যায়। তো বলতেছে ভাই, উনি বলতেছে ভাই আপনার পায়ে ধরি, ভাই আপনি মানুষের কাছে বলেন না, এ জায়গা ব্যক্ত করেন না, ভাই আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে দেবো আপনারে, ভাই আপনি কের কাছে কয়েন না। কয় ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা পাঠাইছেন, তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি। বিস্তারিত শুনাইলেন। তখন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
একবারে তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাআল্লাহ তারিখ মতো দেব না, কতক্ষণ ইনশাআল্লাহ সে সময় বাড়ি আসবো না। পায়খানার মধ্যে থাকিয়ে ফোন দিছে, ধরছে, রিসিভ করছে, তুই কোথায়? আমি তো ঢাকা। আসলে তো খোলা জায়গা না ঢাকা, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। মিথ্যে কথা কয় কি কয় না? পোশাক গুলো এত ক্লিয়ার, এত মিহিন আর এত পাতলা, পোশাক ভেদ করে মহিলাদের গায়ের চামড়া দেখা যায়। চামড়া এত স্বচ্ছ আর পরিষ্কার, চামড়া ভেদ করে মাংস দেখা যায়। মাংস এত ক্লিয়ার পরিষ্কার, মাংসের নিচে হাড্ডি তা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায়। হুজুর বললেন জান্নাতি হুরদের মধ্যে কেরকের নাম আছে লাবা। লুয়াবুন মানে মুখের লালা। ওদের মুখের লালা এত মিঠা, এত মিঠা, যার কারণে ওদের নামই রেখে দিয়েছে লাবা। আল্লাহ নবী বলেন লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন হুর, সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে, একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক, কোন জায়গায় ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তাহলে আর কিছু খাবো না, খালি নালি খাবো। খাইও, অসুবিধে নাই, তবে ওই নাল খাতি হলে দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়ান দিতে হবে। কথা কয় না? এবার খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবেই, সিগারেট। আল্লাহ আকবার। কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমরা কি ভাইজি মিরে কল নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নেশা বেরোইছে। আমি সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোড়াই ওর ধুমনির নেশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নেশা। একটু কন্যা নাউজুবিল্লাহ। আমি কইল আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না বেলে। এমন কোন পদ্ধতি যদি বেরোয় আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? সব জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। সেমিনারটা হবে, মাহফিলটা হবে কালামে পাক তিলাওয়াতের মাহফিল। চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহাব্বত করি, বিভিন্ন ভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক। ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা সেমলা 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লিয়াকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই। হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি, তো ফেরির মধ্যে গাড়িতে নামছি। ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে আসে, সবাই ওর ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। সেই আবারে এমন ভাবে ধরছে, আমার সে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার সেটা ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দিয়েছে না কান্দে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর, সারা জীবনে আপনারে 2 বার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আইস, তাহলে 2 বার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি তুই সারা জীবনে 2 বার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিটের বাইনি কি করতে কি কই বেলাইছি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশির টানায়। হয় কিনা এরকম? চরমুনার পিসাব হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায়,
তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়। এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন? করবেন? আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমল গুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমল গুলো করবা। কথাটা ছোট্ট, এদিক দেখেন, কথাটা ছোট্ট, নেক আমল করবা। এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন। যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন। যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়। কথা কন ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে 1-2 কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কল যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা। এক কথায় দিলে সত্য। প্রশ্ন বড়, উত্তর, আর প্রশ্ন ছোট, উত্তর। আল্লাহ কয় ফালইয়ামাল আমালান সালিহা। আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফালইয়ামাল আমালান সালিহা। যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে। সুদ আছে, পাবলিক ফাংশনে সুদ। আল্লাহু আকবার। সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটোসাটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ। আসার সাথে সাথে 1 আঙ্গুল উঁচু করবেন। আমি বসবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে। টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাব খানে আমরা ডাই উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে। সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী পাচ্ছে না। আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন আল্লাহ কি কব। জিনা, সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো, সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে 2টা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে, রক্ত পানি করে কামাই করে নিয়েছি। এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এ পাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি?
টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয় শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টানে ছিঁড়ে বেলায় দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আমল নামে লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান জুড়ি তবলা চলে, আল্লাহর কসম ওই যে কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কন, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস, কারে শয়তামি কুনাদ না মাসলি, গরওয়ালি ইনস্তেলা নাত বারওয়ালি, সালাহা বায়াদ দারা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো গর্দাদ আই মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও, তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে, কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার। গিলে খুশবু বেদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বদু গুপ্তম কে মেশকিয়া আবিরি, কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম, বগুপ্তামন গিলে নাচি যে মুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম, জামালে হাম নশি দরমান আসর কর, ওয়াগার নামান হামা খাকাম কে হাসতাম। আগের বইতে আপনারা পড়েছেন, ফুলবাগানের থেকে শেখ সাদিকে 3টে কুলুপ দেশে তার এক খাদেম, 3টে ঢিলা দেশে বাথরুমে যাওয়ার সময় ঢিলা 3টে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন, তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি, তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয়, আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুলবাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয়, আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবাখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়। কয় চরমুনায় যাইয়া লাভ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাটা নিয়ে যাব, যখনই লাভ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাভ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উখারে যাইয়া মাগরিবের সময় খেজুর কাটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পিসাব মাগরিবের পরে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যখন শুরু করে দিয়েছে, ওই খেজুরের কাটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাভ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। कामेले घर खा के गिरद जरशावाद नाके सरजर बुर्दे खा के स्तरशावाद उसे करे बाहरे गौहारा वराद अजिया सोए बरसर आवराद एकर तू संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गवाहर छवि যেই পীরের সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়ে যায়, ধরে নিয়ে যায় ওই পীরটা সহি পীর। আর যেই পীরের পাশে পাকাছে জীবন ভরে যায়, গান গাইতে গাইতে যাইয়া রাশি, কোনোদিন দাড়ি রাখার অভ্যাস করতে পারলাম না, ও জায়গা গাজার আড্ডা, আবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, নারী পুরুষের অবাধ বিচরণ, আর দাড়ি বিহীন যায়, দাড়ি বিহীন চলে আসে, বিড়ি সিগারেট খাইতে খাইতে যায়, সেভাবে চলে আসে, জীবন ভরে যায়, তার এই স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহর কসম ওইটা কোনো সহি পীরের দরবার হইতে পারে না। বুঝে শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি, যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ, আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন, চোখ দিয়ে দেখে কিনবেন? এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা রেটা নিয়ে বেরোচ্ছে। বেগুন এলাকায় মিয়া কয় মন নেবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন কিনবো না, কতক্ষণ? চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বেগুন না কেন, চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও?
বোকা সাজলে চলবেন। আল্লাহ কত মানুষ যাতো সেই সাথে গেছি, আল্লাহকে কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছে না ঢাউর বাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গাও তো মেলা মানুষ যায়। ফুটো মানুষ চেনো না, বোকা সাজো। কামেলে গর খাকে গিরদ জরশাবাদ নাকে সর জরবুর দেখা কে স্তর শাবাদ। জারি গান জায়েজ না না জায়েজ বলেন না জায়েজ? গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা, 5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে, ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাখা, তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে। আরে বহুত পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন, এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার এই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি আছে। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাই যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো, আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরেই দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করবো না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরাই ভেঙ্গে পাততলে ডুলিয়ে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটে মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না? কথা কয় না? অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআন কইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো কি? তাই দুনিয়াও খালাম না, আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছি, এরপরের থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া
এই জিহ্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিহ্বের কয়, জিহ্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল। এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিহ্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিহ্বের পর এই আগুন দিও। আর যদি আখিরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিহ্বে দিবা না। সেই থেকে জিহ্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি, ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কান্তিছে, কয় হুজুর এ তো এই এমনিতে সামনে টুকটি করলাম, এই যে ঘুষ খাইয়ে যে 2 দালান দিছি, ওরটা কি হবে? আমি কই তাকে যাকে না বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে এক তো দ্বিতীয় দালান বেঁচে দিতে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোন যে খাইয়ে বেড়াইছি। এত মানুষ কতজন মরিও গেছে, আমি কি করবো? কইলাম যে ওই 2 বিল্ডিং, ওই 2 বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও। মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইব, আমার 1 পয়সারও দাবি নেই। এর তাই করে দিছে, এর তাই করে দিছে, 2 বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসায়, যা করে খা। ফেরত দিতে হবে, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কিনে এনে সামনে শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না? করি দেন ব্যানে বাড়ি এসা ব্যানালার কয় কাল নিস, সারা বছরের মধ্যে ব্যানালার টাকাটা দিই নেই, তুমি ফিরে বাস স্ট্যান্ডে নামিয়ে ব্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ব্যানার না কাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটি খানিক আবার ইউটিউব দেওয়া রয়েছে, সেই এলাকার মানুষের আবার অপমানব এনে জায়গার নাম কব না, গেছি যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হালখাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হালখাতা? কয় যে না, দোকানের হালখাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হালখাতা দিচ্ছে ওইটার জন্য। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কতক্ষণ? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়ে। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাফ চাইয়ে নিছে, কত বড় 3rd ক্লাস, বোর কাছে মাফ চাইছে, তাও 1ম রাত্রি। কিভাবে মাফ চালেন? সিস্টেম আছে, বলে আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে, বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে তুমি আজকে রাত্রি না হলো বাসর রাত, বাসর রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি, এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যাক ওগুলো মাফ করে দিছি, যাক হয়ে গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে, ওই রাত্রির মাফ করো, মাফ না হলো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু হচ্ছে, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা দেয় রে, এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিবে ধরবে, বুড়ো টাকা পেলা।
কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিতেছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনদিন কোন পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না, আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা ফেলাও। এদিকে এক বুড়ো, ওদিকে আর এক বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে, এ ও জায়গা ভিড় লাগছে কেন? মানে জাম কেন? ট্রাফিক নাই ও জায়গা? ফেরেশতাকে আল্লাহ, এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা চিপে ধরছে, এই দেনমোহরের টাকা পাবে। তাই সে তা তো কেউ নিয়ে আসিনি, কি যে কি আর। আল্লাহ কয়, হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠায় দাও। কয় কি পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ। দিতে দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? কয় আর মাত্র 15,000 টাকা। আর কি আছে? ধরো সব দিয়ে টেকে আল্লাহ আর মাত্র 3,000 টাকা পাই আছে। কয় বুড়ির আমলনামাতে কিছু গুনাই দিয়ে ওইটা সমান সমান করে দাও। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, নালি খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে গুয়লি সুতি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয় না। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়ো কালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল করে সুতি দিছে, বুড়ো হেনে রাজবর ঠুলঠুলে কাশতেছে, গোয়েলছে না তো গরুর গোয়ালি, কাকারেও জায়গা দিয়েছেন কে? কই দেব না, তাই বিছেনে তাই খালি কাশিয়ে পাই দিয়ে নষ্ট করি বলে বিছেনে মুতিয়ে দিচ্ছে সেদিন। তো একটু আলাদা খাটে দেন, কয় যে না গরু চুরি হচ্ছে দেশে, জন্মের বেগে গুয়ালি দিছে বুড়োরে গরু ভর দিতে। আর উনি নাতি ভুতা নিয়ে কম্বলের মধ্যে শুয়ে দিয়েছে। সাবধান, খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়। চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তার এই পেশাব পায়খানা পরিষ্কার করেন। আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন জায়গা আসিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে। তারা ডাক দিয়েছেন, এই ডাকিয়ে তা বুড়োর একটু সাশ্রয় দিয়েছেন, তাতেই 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পেয়ে যাবেন। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলেছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক। যত মানুষ সুদে কারবার করছেন, সুদটার ভিতরে 2 প্রকারের গুনাহ। আল্লাহর হক নষ্ট করছেন, বান্দার হক নষ্ট করছেন, আল্লাহর নিষেধ মানেন নাই, এই জন্য সুদ খাইয়া আল্লাহর হক নষ্ট করছেন। সুদ খাইছেন, মানুষের উপরে জুলুম করে টাকা আনছেন। আর রিবা সাবউনা জুজআ, আমার দিক তাকান, আমার দিক তাকান, সুদের মধ্যে 70টা স্তর আছে। তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোর এবং সুদদাতা। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর ইসরায়েল আর আমেরিকানরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছে, যদিও মারতেছে মুসলমান কচিকাঁচা বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে, মূলে যুদ্ধ চলতেছে তাদের আল্লাহ আল্লাহর রাসূলের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? খোদার গজবও পড়তেছে সেইভাবে। ওই যে সুড়ঙ্গ দিয়ে পানি ছেড়ে দিয়েছে না, সুড়ঙ্গ দিয়ে টানেল রাস্তা দিয়ে পানি দিয়েছে। এখন ওরা আবার সেই টানেলের মুখে যাইয়া ইসরায়েলি সৈন্য অপেক্ষা করতে, যে পানিতে গাজার ওই হামাস সৈন্যরা মরে মরে বেরোবে, দড়ি টেনে টেনে নেবে। পানি এমন ভাবে ছুটছে যে একটা হামাসও আসে নাই, ওরাই সেই পানির মধ্যে তলায় গেছে, মরছে গুটিখানি। সে কয়টা আর ফেরে না, পরে আর এক দলে পাঠাইছে, দেখ দি ওরা কি এলো। সে কয়টাও ফেরে না, 3 দলে ভাবে মরিয়ে পরে পানিতে ঠেলি নিয়ে বার হয়েছে। এই পানিতে যাকে ঠেলি টুলি নিয়ে বেরোইছে, তাকে নিয়ে রাঠা দেশে ওরা তুমুল বেগে শিলা বর্ষণ শুরু হয়েছে। শিলা বর্ষণে তুলোধুনা ভেসা করে দিয়েছে। যুদ্ধ কার সাথে? যুদ্ধ কার সাথে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুজাহিদরা প্রত্যেকটা অস্ত্র মারে এই যে বোতলের মতো একটু একটা, এতে অত বড় একটা মার্কাবার ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্কের কি হয়, ওর সাল সামলা ওঠে না। আর এইটা লাগিয়ে ওটা শীতে পড়ে আগুন ধরে যাচ্ছে, কারণ এরা মারার সময় দেব নাকি মারি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আমি মারি আমার হাত দিয়ে মারি, মূলত মারি কার হাত দিয়া? আর আল্লাহর হাত দিয়ে মারলে এই বোমার ভিতরে শক্তি বাড়ে কি বাড়ে না? একটুকেরটায় মার্কাবার ট্যাঙ্ক বিশাল বিশাল অস্ত্রকে চিৎ করে ফেলায়, পোড়ায় দিচ্ছে। 800-র উপরে তাদের যুদ্ধ যান ধ্বংস করে দিচ্ছে। কিন্তু নাশকরের গোষ্ঠী স্বীকার করে না।
এত বড় নাশকর, মই দিও কয় যে মরি নেই, মরিয়ে সাফ হয়ে যাবে, তোকে কোয়া লাগবে না। কথা বল না কে? হারামে আরাম, কথা বলে হারামে আরাম, কোন হারামে আরাম নাই। হারাম জিনা, ধরা খাইলে জুতোর বাড়ি। হারাম সুদ, ধরা খাইলে কিয়ামতে বিচার। হারাম ঘুষ, ধরা খাইলে চাকরি থাকে না। হারাম মদ গাঁজা, ধরা খাইলে জেল খাটতে হয়। হারাম এবার ব্যবসা, ধরা খাইলে জেল কাটতে হয়। হারাম চুরি করলে ধরা খাইলে মারির অভাব নাই। চুরি করলে মারা মায়ের চাইয়ে খাওয়া লাগে না, আল্লাহর রহমতে মুখস্থ মায় শুরু হয়ে যায়। আটের মধ্যে চুরি হইলে আটুরিয়ে কিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো কি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুদের 70 স্তর, 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ। আর এই এদিক বলতেও ভয় লাগে, লজ্জাও লাগে। সর্বনিম্ন সুদ হলো, সুদের সবচেয়ে ছোট 70তম যে গুনাহটা, সেটা হলো সুদখোর যদি পুরুষ হয় আপন মাকে জিনা করার গুনাহ। সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কা সিত্তি ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হয়ে পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শূকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুতি অন্যায় করছে, রাগিয়ে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়দৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং এখান ভেঙ্গি ফেলাইছে। অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়ে কি বোঝো? তোমারে যে যিনি হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে এক মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস, তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এইভাবে মারলে, অন্যায় ভাবে যদি যে অপরাধ যাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডিয়া লড়াই, মন্তর দিয়ে দুটিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মায়ের মারে। এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে, যারা আইডি নাড়াই দিয়েছেন আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা। এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবেন যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বলটারে মারছে, ওই শক্তিশালীটারে দুর্বল বানায় দেবে, দুর্বলটারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নেওয়া করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না। তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন, কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে, আল্লাহর সামনের ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়বো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে।
কি অর্ব আইসি তো কত আগে, ওই যে উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আসছে নিচের থেকে, এদিক এদিক। জান্নাত শুনি তো খুব লো বলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বেশি আসতে হবে, কথা কর না গায়ে। জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা টিনি বাড়ি দিলে আর একরকম হয়, এই খড়ির বেড়ায় বাড়ি দিলে আর একরকম হয়, কাঠে বাড়ি দিলে আর রকম, প্রত্যেকের শব্দ ভিন্ন না। তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ, কোনোদিন এরকম শব্দ শোনেন, এবং তার নিচের থেকে আসছে। সাহাবাই কিরাম জিম ধরে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে, পুরো এলাকা জুড়ে তৎকালীন বিশ্বে যারা ছিল সকলের কানে আওয়াজটা পৌঁছে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরের কাছে গেছে, সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে। হুজুর বলতেছেন, কি ব্যাপার, কি খবর তোমাদের এই অবস্থা কেন? হুজুর আপনি শোনেন নাই শব্দ? বলে হ্যাঁ শুনছি। তো তোমরা শুনছো? জি শুনছি। সাহাবাই কিরাম বলে, হুজুর আইয়ু সাউতিন হাজিহি, আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর বললেন, বলতেছে রাখো। জিবরিল আলাইহিস সালাম শুনাইলেন, কয় হুজুর, জিবরিল বলতেছে, হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওই পাথরটা আজকে মাটির জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে। হুজুর বললেন, জিবরাইল এই পাথরটার ওজন কতটুকু? কয় পাথরটা যদি জমিনে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করত, ওই পাথরটাকে মাটির থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিচ্ছে নিচে। কতদিন আগে? কয় যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে, আর আজকে গেছে, লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে, আর আজকে পাথরটা অত নিচে গেছে। তাহলে বোঝেন জাহান্নাম কত গভীর। সাহাবাই কেরাম বললেন, হুজুর ভয় লাগতেছে, এত গভীর জাহান্নামে কারা থাকবে হুজুর? হুজুর বললেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই জাহান্নামের তলদেশে একমাত্র মুনাফিকরা থাকবে। কারা? জোরে কোন কারা? মুনাফিকরা থাকবে এই তলদেশে। সাহাবাই কিরাম তো এতক্ষণ জান্নাত শুনে খুশিতে যেমন বাকবাক, এবার জাহান্নামের তলদেশ শুনে পাগলের মতো কাঁদতেছে। হুজুর একটু তাড়াতাড়ি কন, আমরা কি মুনাফিক নাকি? আমরা অত নিচে থাকবো? হুজুর উপরে উপরে থাকলে তো উলামায়ে কিরামের চোখে পড়বে, সুপারিশ করে বের করে নেবে, আর ওই তলে ভরাটারে তো কেউ দেখবে না। এ ভাই আপনারা জেল খাটছেন, হাজত খাটছেন, এরকম কেউ আছেন নাকি? এলাকায় কেউ জেল টেল খাটে নেই? দারুণ সভ্য এলাকা তো আছে, অবশ্যই স্বীকার করা চাচ্ছি না। এমনি যারা খাটছেন তারা বলেন, আপনারা জেল কিছুদিন খেটে বেরোয় আসছেন না? প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে, তাদের পক্ষে কোর্ট, তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই। ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে, সেই জায়গাতে চালান দিতে দিতে ফরিদপুর জেলখানায় রইছে পড়েই রইছে, ওই যুবক বয়সে ধরা খাইছে, জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না? এই জাহান্নামের তলদেশে যেগুলো পড়ে থাকবে, ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না। হুজুর বলেন, তাড়াতাড়ি মুনাফিক কি আমরা হয়ে গেলাম নাকি? হুজুর বলেন, না, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টে, এই 3টে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে। বলেন হুজুর কি কি? 1 নম্বর এই যা হাদ্দাসা কাযাবা, মুনাফিক মিথ্যে কথা কয় বেশি। মিথ্যে কথা বলা মুনাফিকের আলামত। স্বভাব থাকলে চেঞ্জ করেন। মিথ্যে কথা, মরিয়ে যাব, খারাপ ভাবে পুঁতে যাব, আমি মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বলবো? বলেন আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। একটা মিথ্যে কথা, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, 10, 12, 15টা, 16টা, 18টা, 20টা সন্তান হলো, মার খবর জানেন না আপনারা? অনেক জায়গা আছে এরকম। আমরাই 11 ভাই বোন। এরকম আমার এক নানির 22টা ছেলে মেয়ে, আমার ছোট চাচির 14টা ছেলে মেয়ে। একটা মায়ের পেট থেকে যেমন এরকম ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শত শত মিথ্যে কথা বেরোতে থাকে। যেমন এদিক তাকান, আপনারে পাঠাইছে, এ যাও তো, যাই দেখে আসো তো, শুনলাম যে প্রধানমন্ত্রী নাকি আসবে, আসছে, মামা আসবে বলে শাকপালদিয়ার বাজারে আইছে নাকি, আপনারে পাঠাইছি, আপনি আর্ধেক হতে ফিরে আইছেন। গেছিলি দেখতে? গেছিলি? কয় হ্যাঁ গেছিলাম। সত্যি না মিথ্যে? এখন ওরে যা জিজ্ঞেস করবেন মামা সংক্রান্ত সব মিথ্যে কথা হবে না? মামা ওখানে কয়জন সাথে নিয়ে আইছে? কয় 15 জন নিয়ে আইছে। মামা কয়টা গাড়ি নিয়ে আইছে? 5টা গাড়ি নিয়ে আইছে। সত্যি না মিথ্যে?
সব মিথ্যে কথা না? যা কবে সব মিথ্যে। একটা মিথ্যে কথারে সাপোর্ট দিতে শত মিথ্যে কথা লাগে, তারপরও সে সবগুলোই মিথ্যা। এটা মুনাফিকের আলামত। ছেড়ে দেন। ওয়াইজা ওয়াদা আখলাফা, বেশি বলবো না। 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করে দোকানের সাথে ওয়াদা খেলাফ করতে। আমাদের এই যে নেতারা কত ওয়াদা আমাকে নির্বাচন সামনে করে দেয়, দেয় না? দেন, এবার খালি ভোটটা দিয়ে দেন, কি করে ছাড়িয়ে দেয় দেখেন। বহুত প্রলোভন দেয়, দেয় কি দেয় না? পরে নির্বাচনের পরে আর ওনারে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা? আপনার এই মোটা ওয়াদা দিতে কইছে কেডা? আপনি ওয়াদা দিয়ে ভোট নেওয়ার মতো যোগ্যতা নিয়ে আপনি মাঠে আসেন কে? আপনার যোগ্যতা এমন হবে যে দেশের সবাই মিলে আপনারে চাপিয়ে ধরবে, আপনি একটু নির্বাচনে দাঁড়ান, আপনারে কয়টা ভোট দেয়, এইভাবে একটা যোগ্যতা নিয়ে আসেন। আপনি প্রলোভন দিয়ে দিয়ে মিথ্যে কথা কয়ে ভোট নেবেন কে? আমরা ভোট দিয়ে ছেড়িয়ে দিছি ঠিক আছে, কিন্তু কিয়ামতে বসবেন আপনার জায়গা সিট কিন্তু মনে আছে কোন জায়গা? সোনারগাঁও হোটেলে ওই পাথর কোন জায়গা গেছে? ওই জায়গা। কতক্ষণ আপনার মোটা ওয়াদা দিতে বলছে কে? আপনি একজন চেয়ারম্যান, আপনার কতটুকু যোগ্যতা আছে? আপনি বলতে পারেন যে চেয়ারম্যানের যতটুকু জিম্মাদারি আছে আমি এই জিম্মাদারি পালন করব। আপনাদের রাস্তা দিয়ে দেবো, এখানে কারেন্ট দিয়ে দেবো, ওখানে ওয়া দিয়ে দেবো, আপনার সালমে বিয়ে দিয়ে দেবো, আপনার বুড়োকালে মুসলমানি দিয়ে দেবো। এই ভাব কথা কথি কইছে কিনা? আপনারে এতক্ষণ হোমার্থী কইছে কিনা? কতক্ষণ ওয়াদা করে খেলাফ করে। আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ পাক এদিক তাকান, একেবারে নগদে এসে গেছে মনের ভিতরে। নতুন গল্প একটা হাদিসের ভিতরে পড়াইছি। এক সাহাবা হুজুর বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, মনে রাখেন ভারী মজার কথা, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল আইনে নিজের এলাকায় বেচে। তো খবর পাইছে যে ওই মার্কেটে ওই বন্দরে মুকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নাই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ নিয়েছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারে দিয়ে দেব। এই বলে 10 টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, ঝড় ছাড়ছে, জাহাজে সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তিছে, আল্লাহ ওয়াদা খেলাফ হয়ে গেছে, ওর কাছ থেকে জীবনেও যেতে পারবো না। কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই 2 গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকাই দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী ল্যামিনেটিং করিয়া সাগরে ছেড়ে দিয়েছে। হাদিসের বর্ণনা পরিষ্কার, মিশকাত শরীফে দেখতে পারবেন। এইটা বাঁশটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটুক, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে বা স্রোত আবার তার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক। ও বাস ছেড়ে দিয়ে উবার শিওর যে নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার ছাড়ছি, বাকি টাকা তারে বাড়িতে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আসতে উনি ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন পরি না কি কোনো ভূত প্রেত দেখতেছি, এতে কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসে ছোট হয়, এ কি? তারপরও কাজে দেখি না তামাশা কি, আস্তে আস্তে দেখে যে একখান বাস, একখান বাস। বাস খান আসলেন, উনি কইছে যে কোন জাদু আজকে কে করলো, আল্লাহ চোখের মধ্যে আল্লাহ জানে।
চলে যার নিয়ত করছে, আবার নিয়ত করলো যে ভাসমান বাস, এর তো কোনো মালিক নেই, বাসখান নিয়ে যাই বাড়ি, কমপক্ষে এক অক্তের লাকড়ি তো হবে। এই বলে বাসখান নেছে, বাসখান বাড়ি নিয়ে বউরে কয়েছে একখান কুড়েল দাও দিয়ে ফাড়িয়ে দেই, পানি বাস ভিজে ভিজে রয়েছে, শুয়ে যাবে। কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে 10টা টাকা। এবং ওই লোক একখান চিঠি লিখে দিয়েছে এই কথাগুলো যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারি নাই, এইভাবে আমি ছেড়ে দিছি। সেই চিঠি সহ টাকা পেয়ে গেছে। সে লোক নিজেই কাঁদতেছে, আল্লাহ কি করতে না পারে। খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড় দিয়ে ঘুরতেছে, লোকটা কবে আসবে। ও লোক কয়দিন পর সাগরের পাড়ে জাহাজ নিয়ে আইসা নামিয়ে দেখে যে পাওনাদার, বয়তে তোর পরাণ কাঁপতেছে, আল্লাহ এ লোক তো ধরবে না যে তুমি মুনাফেক হয়ে গেছো, ওয়াদা খেলাপ করছো। নামার সাথে সাথে ও লোক এসে জড়াই ধরছে, ও ভয়তে কাঁপতেছে যে জড়াই ধরে আমার কোনো দিক নিয়ে না যায়। তো বলতেছে ভাই, উনি বলতেছে ভাই আপনার পায়ে ধরি ভাই, আপনি মানুষের কাছে বলেন না, এ জায়গা ব্যক্ত করেন না ভাই, আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে দেবো আপনারে ভাই, আপনি কের কাছে কয়েন না। কয় ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা পাঠাইছেন, তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি। বিস্তারিত শুনাইলেন। তখন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাআল্লাহ তারিখ মতো দেব না, কতক্ষণ ইনশাআল্লাহ সে সময় বাড়ি আসবো না। পায়খানার মধ্যে থাকিয়ে ফোন দিছে, ধরছে, রিসিভ করছে, তুই কোথায়? আমি তো ঢাকা। আসলে তো খোলা জায়গা না ঢাকা, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। মিথ্যে কথা কয় কি কয় না? মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। ওয়াইদা তুমি না খান, 3 নম্বর আলামত মুনাফেকের কাছে, আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের আমানত মাইরা দেয়, মেম্বার ওয়ার্ডের আমানত মাইরে দেয়, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মাইরে দেয়, আরে কন্ট্রাক্টররা রাস্তার আমানত পিস খোয়া খাইয়া কি কয় মাটিয়ে তেল দিয়ে রাস্তা বানাই দিয়ে গেছে, 6 মাইল রাস্তা বানায়, ওই মাথায় জাতি জাতি এই মাথার রাস্তার টিউমার হয়েছে, রাস্তায় টিউমার হয়েছে, 20 ফুড়া ভুলি উঠছে, খাইজনি চুলকনি জুরজুরোয় খোয়াগুলো সব খালের মধ্যে চলে যাচ্ছে। নাম ও কন্ট্রাক্টরের নাম আমানত শাহ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এইরকম আতর আলী না, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আমানত শাহ কলাইছো চুরা, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুবাই দিছে। এ আছে না নাই কথা কর? করোনা ভাতাও মারি খালো, কত বড় আমানতদার। আবার ফুলির মতো চরিত্র বলে, ফুলির মতো পবিত্র। আল্লাহ ফুলটা কিরম আমি তো তাই জানি না। ফুল পাইছি, ওই যে গাঠ ফুল আছে না এক প্রকারের, এই যে সন্ধ্যের সময় মোড়াইয়ে ফোটে লাল, এর তাজা গুরগন্ধ কয়, ওটাও কিন্তু ফুল। এছাড়া আর বেশি কিছু করলাম না। 4 নম্বর আর একটা কথা আছে অন্য হাদিসের মধ্যে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় যারা কাজানি দেয়, বকানি দেয়, এরা মুনাফেক, কথায় কথায় বকানি দেয়। 5 নম্বর আলামত হুজুর অন্য হাদিসের মধ্যে বলেন, মুনাফেকের আর একটা আলামত, মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। সবার পিছে যায়, এক করে ঘড়ি ধরে খুতবা শুরু হবে হবে বাপ, এই সময় যায়, যাই দেয় যে হুজুর আবার একটু বয়ান বাড়াই দিছে, ওই জায়গায় যাবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। হুজুর কয় সুরা টাইম মতো পড়লি তুই তুই এক রেখা বাতি নিয়ে, এই খুতবা বয়ান বাড়াই দিছি বলে না তুই পাইছিস। আবার সালাম ফিরানোর সাথে সাথে লেজু সইরে দৌড়, সুন্নত পড়ে যান, কয় সুন্নত ঘরে ভরা সুন্নত। ওইকে বারোই এসে 4 দোকানে বসে বিড়ি খায়। এ আছে না নাই কতক্ষণ? এগুলো মুনাফেক। এগুলো কি কতক্ষণ? এগুলো কি? তোমার সামনে কলাম না, তবে আমি ওয়াজের মধ্যে কয়ে থিয়ে গেলাম, সবাই আজকে চিনে ফেলাইছে মুনাফেক কোনটা। কোন কোন মসজিদে আছে কয় যে জামাতে দাঁড়ানোর সময় হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। কিভাবে বুঝলি? কয় ঘড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, উনার পরে আর কেউ নাই। বড় কাকা হলো ফাইনাল মুসল্লি, ঘড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। এগুলো সব মুনাফেকের আলামত। একটু আগে যাও বাজান, মসজিদে যাইয়ে সুন্নত পড়ে টাইম পালি, বিগত জীবনে কত নামাজ কাজা আছে, 4 রিকাত পড়িয়ে দাও। ফজরে গেছো 2 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও ফজর।
আসরে গেছো 4 রিকাত উমরি কাজা পড়ে দাও, মাগরিবের নামাজের পরে 3 রিকাত উমরি কাজা পড়ে দাও, ঈশায় গেছো টাইম একটু পাইছো 4 রিকাত উমরি কাজা ফরজ 3 রিকাত বেতের পড়ে দাও, নইলে ধুলাই আছে, ভাষার সামলা থাকবে না বাড়ির ঠেলায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। মসজিদ কার ঘর? ও জায়গা গেলে, আল্লাহর ঘরে গেলে আল্লাহ বঞ্চিত করে না, আল্লাহ খালি হাতে ফিরায়। কার ঘর? চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান কিছু দেয়, মেম্বারের বাড়ি গেলে মেম্বার কিছু দেয়, এমপির বাড়ি গেলে এমপি কিছু দেয়, অন্য সময় না দিলেও নির্বাচনের আগে গেলে কিছু দেয়, আছে না নাই? ওরে সালাক কয় বুড়ো, সার দোকানে বসে রয়েছে, মেম্বার একজন আইসে নির্বাচনে দাঁড়াবে, এই নান্টু তুই বলে এবার মেম্বার হবি? জি কাকা ওভাবে বলেন না, আমরা ছোট মানুষ দাঁড়াইছি, একটু নিয়ত করছি। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া, কালেকশন শুরু হয়ে গেছে। কাকা কি কি খায়? খাওয়া না, একদিন খাইয়ে কি হবে? তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। নির্বাচন পর্যন্ত চাচা যা খায় লিখে রাখি, স্বামী দিয়ে দেবো, হয়ে গেল একটা। এরপরে চেয়ারম্যান, আমি আজকে রাত্রি স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলে বসে রয়েছ, ইয়ার তাজা ধরা বান্ধা কথা। কাকা কি খাবে? কয় না না, নান্টু খাওয়া গেছে। তাহলে তার খাওয়ার জায়গা নাই, তাহলে কি দেওয়া যায় কাকারে? কাকা একটু মুসাফা করে, না 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 না, মানুষ দেখলি খারাপ খাবে। গুরু আবার পকেট হাতের দ্বারা আগে দেয়, ওই নিয়ে যাও, শয়তানি বাদ দাও। অপদার্থরে যদি পয়সার বিনিময়ে ভোট দাও, ওই অপদার্থ যত আকাম করবে তোমার ভোট পাইয়া, তুমি কাবা ঘরের মধ্যে বসে থাকলে তার থেকে ভাগ পাবা। বুঝে শুনে ভোট দিও। আব্দুল গফর সাহেব তো দাঁড়ালো না, আব্দুল গফর সাহেব দাঁড়াবে না ঠিক আছে, বাজারে গেছেন শৈল মাছ কিনতে, বড় বড় শৈল পান নাই, তাই বলে খালি হাতে ফিরে আসবেন নাকি? আছে 2 ভাগ টাহি মাছ। কি মাছ? টাকি মাছ আছে। টাকিও তো 2 প্রকার, একটা বাইতেওটা কি কয়, আর একটা গাইলুটাই। কোনটাই ভালো? বাইতুটাই ভালো না? তেলুটাই কিনবেন না বাইতুটাই কিনবেন? কিনতে তো চাইছেন শৈল মাছ, পান নাই, টাই আছে 2 প্রকার, তাই তেলুটাইটা বাদ দিয়ে ওই বাইতুটাইটা কিনে নিয়ে এসে আপাতত যা আছে বাইতুটাই রেবট দিয়েন। আমি তো আর চিনি নিয়ে কিনা দেখাইছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।